আইছি। আচ্ছা আচ্ছা, তুমি যে সিলিন্ডার রেডি রাখো, শরীরের দোকান লাগবে পাঁচ জায়গা দিয়ে দেওয়া লাগবে। এখন তো তোর মাথা ঘুরাইতাছে। হ্যাঁ হ্যাঁ, আরে না মনে আছে, সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না, কাম ঠিক মতো করমু। স্কুলের গেটে আমি আর কবিতা খাড়াই রয়েছে আমার বান্ধবী, তাই না? হ্যাঁ তুমি কিন্তু রেডি থাকো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। কি রে আই। কেডা ফোন দিছে? আমার জামাই ফোন দিছি, তুই এক কাম কর। আজকে কি তাকে বাইতে কোনো অনুষ্ঠান আছে নাহি? আরে সরি না রে, অনুষ্ঠান নাই। ওই যে তুই কইলি যে সবকিছু কিন্তু রেডি রাখো, সবকিছু রেডি আছে। ওটা তুই বুঝবি না। শোন, তুই এখন স্কুলের মধ্যে জায়গা, আজকে আমি ক্লাসে যাবো না। কে তুই হারাবেলা আমার লগে আইলি, আজকে কতদিনই তুই এরকম স্কুলের গেটের থেকে তুই যাস গা। আচ্ছা আমি এটা বুঝি না, তুই স্কুলে পড়াশোনা করতাছস, তা বাদ দিয়া তুই কই যাস প্রতিদিন? পড়াশোনা করতেছি, কিন্তু আমি যদি ক্লাসের মধ্যে যাই তাহলে যে দান্দা, কিসের দান্দা? ওই যে মানে এই যে মাঝে মাঝে দান্দা লাইগা আমার মাথা ঘুরে আমি পড়ে যাই গা ক্লাসের মধ্যে। ও, ওই যে একদিন পড়ে গেছিলাম যে, হ্যাঁ তুই আসলে একদিন পয়রা গেছিলি গা। খালি দান্দা লাগে আমার। আমি তো তোর ওই দিনেই কইলাম যে নিশি ভালো একটা স্যালাইন দে, তোর শরীরে দুর্বলতা আছে আসলে, এই জন্য তুই মানে আচ্ছা যাই মানুষ তাই তাই আজকে আমার এই যে সাথে হন, আজকে যাব মানে আজকে যাওন যাব না পাগল। সকালবেলা অবস্থা যে খারাপ আমার আসিল, তাই তাইলে তুই আমার আইলি জামাই কে? কইলো ও রেডি থাকবো, আমি ইমার্জেন্সি যাইয়েই সেলাইন দেবো টপ করে, 5টা সেলাইন দেওয়া লাগবে এই যে শরীরের মধ্যে। শোন, আমারে কি কইছে জানাস? কি? প্রতিদিন ম্যাডামে জিজ্ঞাসা করে আচ্ছা নিশি আসে না কেন, নিশি কি কোনো সমস্যা তুই হয়েছে? কবি আমি অসুস্থ? না আমি তা কই নাই, আমি অবশ্য কইছি যে ম্যাডাম আমার সাথে আসে প্রতিদিনই, আইসা গেটের সামনে ও কোনে জানি কার সাথে কথা বলে কোন দিকে জানি চলে যায়, ক্লাস করে না। তুই না কেমন জানি, কে? তুই আমার বান্ধবী, তোর সুযোগ সুবিধা আমি দেখি, আমারটা তুই দেখবি না? তুই কবি ম্যাডাম রে যে ও অসুস্থ ম্যাডাম, আজ ঘর 5টা সেলাইন দেবে শরীরের মধ্যে, বানাই বানাই কবি। আচ্ছা আমি তোর কারণে মিথ্যা কথা কইতে যাবো কিসের জন্য? কবি না। তুই যা কইতাছিস আমি তাই কইতাছি, আর তোর চাইল চলন বেশি আমি ভালো দেখতাছি না। তুই যে কবে কোন ফান্দে পড়বি ওই দিন আমার কথা তোর মনে পড়বো, আইসা। এখনো সময় আছে ক্লাস ঠান দে পারবো, কেন যাবো, কেন ক্লাসে যাবো? তুই যাবি না? আমি যাবো না, আমি এখন ক্লাসে জীবনও যাবো না এই মুহূর্তে। দরকার বলে আন্ডা পাবো, মন দিয়ে তুমি পড়ালেখা করো, পড়ালেখা করে জীবনে কিচ্ছু হবে না, বুঝো না? আগে শরীর। আরে শোন আমি তোর একটা কথা কই, হুম। তোর জামাইরে মনে হয় তোর ভাল লাগে না বুঝি, কে জামাই ভালো লাগবো না কে? মনে হয় তো তুই অন্য কারোর সাথে আর কি মানে দেখা সাক্ষাৎ করস, তার সাথে সময় পাস করস, এর আর কি বলবো? হায় রে সেরি, তোর যে উল্টা পাল্টা কথা বুঝছস। আমি গর্ব করে কইতাম যে কবিতা আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আসলে তোর লাগে আমার চলা যাইবে না, আমার একলা একলা থাকতে দে। ওরে আল্লাহ, মাথার মধ্যে আবার চক্কর দেওয়া শুরু হয়েছে, মাথায় চক্কর দিতেছে। ওই যে দান্দা লাগে মাঝে মাঝে। আচ্ছা শোন, ওই যে ওই পাশে দোকান আছে, একটা স্যালেন কিনে খাইয়া তারপরে ক্লাসে আয়। আরে সিলাইনে কিচ্ছু হইবে না, সিলাইন শরীরের দোকান লাগবে পাঁচ জায়গা দিয়ে দেওয়া লাগবে। এখন তো তোর মাথা ঘুরাইতাছে, হ্যাঁ। আপাতত চল। আচ্ছা শোন, যাই কিছু করস হিসাব জ্ঞান করে কিন্তু করিস, আসলে তোর অনেক ভালোবাসি আমি, তুই আমার একটা বান্ধবী। হ্যাঁ কও। আরে আমি যাইতে আছি। আচ্ছা আচ্ছা, তুমি যে সিলাইন রেডি রাখো। ওকে ওকে ওকে, ওই আমি গেলাম করে। এই শরীর কোনো আব্বাব বুঝতাছি না, শরীর চলাফেরা আমার কাছে জানি কেমন সন্দেহ সন্দেহ লাগতাছে। যাই যার যার মতো হ্যাঁ হ্যাঁ চলো, আমার মতো আমি ক্লাসে যাই।